জীবনে যতদিন বেঁচে আছো একটা জিনিস মনে রাখবা সফলতার কখনো শেষ হয় না। সফলতার কোনো ল্যান্ডমার্ক নাই, কিন্তু এর বিপরীতে যে ব্যর্থতা, এই ব্যর্থতার কিন্তু শেষ আছে। সফলতার কি শেষ আছে? আজকে আমি আইফোন 14 কিনবো, এরপরে আবার গাড়ি কিনবো, এরপরে বাড়ি হবে, এরপরে আমি সবাইরে নিয়ে সুখী হব, এরপরও কিন্তু আমার এক্সপেকটেশন আসতেছে, আমি আরও সফল হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফল হইতেই চাই, হচ্ছি। ব্যর্থতার শেষ আছে। তুমি আজ ব্যর্থ, কাল ব্যর্থ, পরশু ব্যর্থ, একটা না একটা সময় সফলতা এসে তোমার সকল ব্যর্থতাকে শেষ করে দিবে, সকল ব্যর্থতার গল্পগুলোকে মুছে ফেলবে। এই যে তোমরা অনেকে টেনশন করতেছো, রেজাল্ট কি হবে, রেজাল্ট নিয়ে টেনশনে আছি, রেজাল্ট খারাপ হলে আমি এই করব সেই করব, আমি চিরকুট লিখবো, এরকম অনেকেই আছো। কিন্তু আলটিমেটলি একটা কথা মনে রাখো ভাই, যে সফলতার শেষ না থাকলেও ব্যর্থতার কিন্তু শেষ হবেই। আমাদের জীবনে যে ধাপগুলো আছে, বিশেষ করে যদি পড়াশোনা করে থাকো, এর আগেও বলছিলাম যে পড়াশোনা করে সফল হওয়া অনেক সহজ। অনেকে বলে আমি এখন থেকে ব্যবসা করব, ওই করব সেই করব, খুবই কঠিন ভাই। বাস্তবতার দিকে তাকাইলে খুবই কঠিন। কিন্তু ভাই পড়ালেখা কইরা সফল হওয়া যায় সহজেই। হ্যাঁ, পড়ালেখা করতেও তোমার ব্যর্থতা আসবে। এই যে তোমার যে স্টেজ রয়েছে, এসএসসি রয়েছে, এইচএসসি রয়েছে, অ্যাডমিশন রয়েছে, এরপরে আবার কি আছে, চাকরি বা ক্যারিয়ার আছে। এই যে এতগুলো স্টেজ আছে, এই স্টেজগুলোর মধ্যে তুমি কোনো না কোনো জায়গায় ব্যর্থ হবাই, এবং এই ব্যর্থতার স্বাদ তোমার নিতেই হবে তুমি যদি ভালো একটা সফলতা ছুঁইতে চাও। আর যদি মনে করো এভারেজে যাইবা, কোনো রকম সেফ জোনে গেম খেলা চলে যাইবা, এটা আরেকটা বিষয় ভাই। সো তোমাদেরকে বলি ভাই, এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, ওকে, কোনো সমস্যা নাই। এইচএসসি রেজাল্ট তোমার রেজাল্ট দিবে, ধরো এই মুহূর্তে তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই ব্যর্থতাকে সফলতায় তুমি নিয়ে যেতে পারবা। তোমার সামনে অ্যাডমিশন টেস্ট, তুমি যদি একটু ভালো করে পড়ো, ভালো করে প্রস্তুতি নাও, এই যে তোমার কম নম্বর পাওয়া, তুমি A+ পাও নাই, তুমি ব্যর্থ হইছো, এগুলো কেউ জিজ্ঞেসও করবে না। তুমি যখন একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়বা ভাই, তোমার এগুলো কেউই মনে রাখবে না। ইউনিভার্সিটিতে ভর্তি হলে তোমার জিজ্ঞেস করবে না যে এইচএসসিতে কি পাইছো, কত পাইছো, এসএসসিতে রেজাল্ট কি আছে। বুঝছো ভাই, ব্যাপারটাই হচ্ছে এরকম যে ব্যর্থতার শেষ আছে, সফলতার শেষ নাই। সফলতার ল্যান্ডমার্ক নাই, ব্যর্থতার কিন্তু শেষ আছে। যেখানে সফলতা শুরু সেখানে ব্যর্থতা শেষ। সো সফলতা শুরু করতে হইলে তোমার ব্যর্থতা মেনেই নিতে হবে। আর যদি ভাই মেনে না নিতে পারো, তাহলে তোমার এই ব্যর্থতা সারা জীবন চক্রাকারে খালি ঘুরতেই থাকবে। এখন এটা তোমার চয়েস, তুমি কি করবা। তোমাদের মধ্যে অনেককে দেখি যে রেজাল্ট আসতেছে, রেজাল্টের জন্য টেনশনে একবার অবস্থা খারাপ, অনেকে জ্বর উঠে গেছে, মাথা ব্যথা, কিচ্ছু মাথায় কাজ করতেছে না, হ্যাং হয়ে গেছে। ভাই রেজাল্ট যাই হোক, এটা আলটিমেট গোল না। তোমার সামনে আর সুযোগ আছে। তোমরা যেহেতু অ্যাডমিশন সিকার, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি কি পাইছো, কত পেয়েছো, এগুলা ভুলা যায় সামনে যে সময়গুলো আছে ভাই, এই সময়গুলোকে প্রায়োরিটি দাও, নিজের সর্বোচ্চটুকু দাও, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো। আজকে তোমার মা বাবার এক্সপেকটেশন হয়তো তুমি পূর্ণ করতে পারো নাই। তোমার বাবা মা সাইলেন্ট থাকে, অনেকের বাবা মা আছে খুবই সাইলেন্ট, তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করে নাই। কিন্তু মনে রাখবা, এই সাইলেন্ট বাবা মাই কিন্তু তোমার কাছ থেকে এক্সপেক্ট করতেছে। তুমি আজকে ব্যর্থ হইছো, এই বাবা মা কিন্তু নতুন ধৈর্য নিয়ে তোমার জন্য নতুন কোনো স্বপ্ন দেখতেছে। তোমার এই ব্যর্থতাকে মুছে দেওয়ার জন্য তোমার বাবা মাও চেষ্টা করে যাচ্ছে, নীরবে নিবৃত্তে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আমার মেয়েটার অথবা ছেলেটার স্বপ্ন আপনি পূরণ করে দিয়েন। সো ভাইয়া আপুরা, এত টেনশন করার কিছু নাই। জীবনে যা হবে, যা ঘটবে, জীবনে যা হবে, যা ঘটবে, সবকিছু তোমার উপরে ডিপেন্ড করতেছে। তুমি কতটুকু পরিশ্রম করতেছো, তুমি কতটুকু ইফোর্ট দিচ্ছ, তুমি কতটুকু ডেডিকেশন দিচ্ছ, তুমি কতটুকু স্যাক্রিফাইস করতেছো, সেটার উপরে ডিপেন্ড করবে তুমি ভবিষ্যতে কি পাচ্ছ। হয়তো তুমি অনেক পরিশ্রম করছো, এখন পাচ্ছ না, কিন্তু মনে রাখবা কোনো না কোনো সময়ে তোমার এই পরিশ্রম, তোমার এই এফোর্ট, এই ডেডিকেশন কিছু না কিছু দিবে, এবং এমন কিছু দিবে জীবনও প্রত্যাশা করো নাই। তুমি জীবনও প্রত্যাশা করো নাই যে তুমি এটা পেতে যাচ্ছ। সো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিশ্রমীদের সাথে আছে। তুমি সৃষ্টিকর্তার কাছে চাও, তুমি নিজের পরিশ্রমটা সর্বোচ্চ দিয়ে করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো টেনশন করার দরকার নাই, পড়াশোনাটা ঠিক মতো করো, পরিশ্রম ঠিক মতো করো।